হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু লামিয়া লামুস ডেইলি ব্লগ। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে আমার ফ্রেন্ডের বাসায়। ওর বাসায় হচ্ছে আমার ব্রাইডাল শ্যুট আছে। ওর স্টুডেন্ট হচ্ছে ওকে মেকওভার করে ব্রাইড সাজিয়ে দেখাবে, তারপর হচ্ছে সার্টিফিকেট ও তার স্টুডেন্টকে দিবে। তো যাই হোক, আমার শাড়ি জুয়েলারিগুলো দেখিয়ে নিলাম একটু। তারপর হচ্ছে আমি যাওয়ার সাথে সাথেই আমার ফ্রেন্ড আমাকে নাস্তা দেয়। ও নিজে হাতে কেক মেক করে, সেটাই খাই, মাশাল্লাহ অনেক মজা হয়। অ্যান্ড হচ্ছে এই তো তার স্টুডেন্ট আমার কাজ শুরু করে দেয়। তার স্টুডেন্টের নাম হচ্ছে নীরা, তার পেজ আছে এবং আমার ফ্রেন্ডেরও পেজ আছে, তোমরা সবাই কম বেশি জানো। তো ও হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু শিখিয়েছে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট লুক। আমার ফেসের অবস্থা তেমন একটা ভালো না, কারণ অনেক র্যাশ উঠেছে ফেসে। যাই হোক, দেন স্টুডেন্ট তার হচ্ছে মেকওভারের কাজ শুরু করে দেয়। আর চুপচাপ মডেলকে বসে থাকতে হয়, এটাই কাজ তাদের। তো এই তো বসেছিলাম। এই যে ঘষতে আছে ভাই, ব্রাইড সাজা এত সহজ কথা না। ব্রাইড সাজা খুবই খুবই কঠিন একটা কাজ। আর যে সাজায় তারও ধৈর্য লাগে, যে সাজে তারও ধৈর্য লাগে। এর আগের বারও হচ্ছে আমার বান্ধবীর প্রেরণার মডেল হিসেবে আমি কয়েকবারই কাজ করেছি, হেয়ার স্টাইলেরও প্লাস মেকওভার, শাড়ি টাড়ি। এই যে আজকে হচ্ছে আবার ব্রাইড শ্যুট হচ্ছে। তো যাই হোক, এখন দেখি আপু শেষমেশ কতটুকু কি লুক দিতে পারে। তো সবটা শেষে দেখার জন্য ওয়েট করতে থাকো তোমরা। আর দেখতেই পাচ্ছ আমার বেস মেকআপ, আই লুক প্রায় শেষের দিকে। আর আমার চোখগুলো লাল হয়ে গিয়েছে, কারণ আমার চোখে ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে। তো যাই হোক, এই যে কন্ট্রোলিং করছে আর আমি এখানে ব্যাট কাচ্ছি। আর আমার ফেসে দেখতে পারতেছো র্যাশ উঠেছে প্রচুর। মানে ট্রিটমেন্টটা নেওয়ার পরই ফেসে এক সপ্তাহ এরকম আমার থাকে। তো লিপস্টিকটা হচ্ছে আমি নিজেরটা নিজেই দিতে কমফোর্ট ফিল করি, তাই নিজেরটা নিজেই দিচ্ছি। আমার টোটাল লিপ আর্টটা আমি নিজেই করতে পারি সুন্দরভাবে। এই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা মেক দিয়েছে, মানে মেকওভারটা জাস্ট গ্লো করছে। ও মাই গড, আমি তো নিজেই নিজের প্রতি ফ্যান হয়ে গিয়েছি। তো হেয়ার স্টাইল থেকে শুরু করে সব কিছুই আপু নিজে নিজে করেছে। আর হচ্ছে তার টিচার প্রেরণা, উনি বসে বসে সব দেখেছে আর বলছে এভাবে ওভাবে, মানে বলে বলে দিচ্ছিল। আর হচ্ছে টিচারের হাত না লাগলে তো আমাদের কিছুই হয় না, এটা স্বাভাবিক। তো এই তো পুরা ফুল মেকওভারের কাজটা, আমার ফুল লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নীরা আপু আমার দোপাট্টা ঘুমটাটা দিয়ে দিচ্ছে, দোপাট্টা দিয়ে। অ্যান্ড ওপাশে আন্টি প্রেরণার আম্মু। সো সবাই অনেক কিউট অ্যান্ড খুবই ভালো। তোমরা চাইলে যে কোনো ক্লাস, যে কোনো কিছু মেকওভারের ক্ষেত্রে প্রেরণার পেজও নক করতে পারো, প্রেরণার কাছেও তোমরা যোগাযোগ করতে পারো। তাদের পেজের লিঙ্কগুলো আমি শেয়ার করে দিব। আর তার স্টুডেন্টেরও পেজ রয়েছে, তাদের আইডি রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করতে পারো। তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এই আপু খুব দূর থেকে এসেছে। এই আপু থাকে হচ্ছে সোনারগাঁও। এই আপু অনেক দূর থেকে এসে প্রেরণার কাছ থেকে মেকওভার শিখে এই যে সার্টিফিকেট নিয়ে গেল। তো একদিনে তো সব কিছু হয় না, খুব কষ্ট করে একটু একটু করে সব কিছু করা লাগে। তার এই তো টিচারের লাস্ট ফিনিশিং ছিল এটা আমার প্রতি। যাই হোক, এই যে ফুল মেকওভারটা দেখতে পাচ্ছ, কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে ভালোই লেগেছে। কিন্তু আমার হচ্ছে ব্রুটা প্লাগ করা থাকলে ভালো হতো। ও হচ্ছে হুটাট আমাকে বলে যে সকাল 10টা বাজে তুই আসবি, এখানে তোর আসা লাগবো। দেন আমিও চলে যাই, কিছু বলি না, কারণ ফ্রেন্ড। ওর ক্ষেত্রে সবসময় আমি সবকিছু বলে এসেছি যে হ্যাঁ তুই যখন যা ডাকবি আমি চলে আসবো, প্যারা নাই। তো যাই হোক, এই তো আমার পুরো ফুল লুকটা দেখতে পেরেছো তোমরা। সবকিছুই মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই তো প্রেরণার পেজ থেকে সে একটা সার্টিফিকেট নিয়ে গেল। তো যাই হোক, শেষ, আমি সবকিছু ক্লিন করে ফেলেছি, এখন চলে যাবো। আল্লাহ হাফেজ।